রূপসা পোস্ট গ্রাজুয়েট কলেজ রূপসা খুলনা। আমি শর্মা সরকার মলি, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগে অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে পাঠদানের বিষয় হচ্ছে কোম্পানি আইন, কোম্পানি ল। আলোচ্য বিষয় প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশনে ভূমিকা কী কী আছে, উপমহাদেশে কোম্পানি আইনে প্রেক্ষাপট এবং বিবর্তন, কোম্পানির সংজ্ঞা, কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির প্রকারভেদ, কোম্পানির গঠন ও অন্তর্ভুক্তি, আইন এবং পদ্ধতি। আজকে যে বিষয়টি পাঠদান করব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি বা বিবর্তন। এর ভূমিকা বা ইন্ট্রোডাকশনে আগে আমরা দেখব বাংলাদেশে বহাল 1994 সালে কোম্পানি আইন মূলত অনেক পরিবর্ধন দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমান রূপ লাভ করেছে। এই উপমহাদেশে বহাল কোম্পানি আইন ঐতিহাসিক পটভূমি রচনায় ক্রমবিবর্তনের ইতিহাস স্বাভাবিকভাবে আলোচনায় আসে। উপমহাদেশে কোম্পানি আইন পরিবর্ধন বিভিন্ন সময় ব্রিটিশ কোম্পানি আইন অনুসারে সম্পূর্ণ হয়েছে। নিম্নে রেখাচিত্রের সাহায্যে বিষয়টি তুলে ধরা হলো। এই যে চারটি দেওয়া আছে, এখানে বিভিন্ন সালে কোম্পানি আইন দেওয়া আছে এবং এখানে ভাগ করে দেওয়া হয়েছে ব্রিটিশ কোম্পানি আইনের ভিতরে কোন সালগুলো আছে এবং উপমহাদেশে কোম্পানি আইনের ভিতরে কোন সালগুলো দেওয়া হয়েছে। তো ব্রিটিশ কোম্পানি আইনের ভিতরে আছে দি জয়েন্ট কোম্পানিজ অ্যাক্ট 1844, ব্রিটিশ পার্লামেন্ট পাশকৃত পৃথিবীর প্রথম কোম্পানি আইন, দি জয়েন্ট কোম্পানিজ অ্যাক্ট 1856, সংশোধন সাপেক্ষ ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত নতুন কোম্পানি আইন, দি জয়েন্ট কোম্পানিজ অ্যাক্ট 1862, ব্রিটিশদের কর্তৃক সংশোধিত নতুন কোম্পানি আইন, দি কোম্পানিজ অ্যাক্ট 1908, পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত নতুন কোম্পানি আইন। এই হচ্ছে ব্রিটিশদের কোম্পানি আইন। আর উপমহাদেশে কোম্পানি আইনের ভিতরে কারা কারা আছে, কোন সালগুলো? দি জয়েন্ট কোম্পানিজ অ্যাক্ট 1850, ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন। আর দি কোম্পানি অ্যাক্ট 1994, বাংলাদেশ পার্লামেন্ট কর্তৃক সংশোধিত ও পাশকৃত নতুন কোম্পানি আইন। এই বিষয়গুলো নিয়েই আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। হিস্টোরিক্যাল অফ ব্যাকগ্রাউন্ড অফ কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি বা বিবর্তন। ব্রিটিশ কোম্পানি আইন 1844 সালে তদানীন্তন বোর্ড অফ ট্রেডের প্রেসিডেন্ট মিস্টার গ্ল্যাডস্টোনের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে যে কোম্পানি আইন দি জয়েন্ট কোম্পানিজ অ্যাক্ট 1844 পাশ হয়। এই আইনই আধুনিক আইনের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয়, যদিও এর অনেক পূর্ব হতে তৎকালীন রাজা রানীদের বিশেষ সনদ বলে, যেমন ইস্ট ইন্ডিয়া কোং 1653, পার্লামেন্টের বিশেষ আইন বলে কোম্পানি গঠিত হতো। তথাপি এই সময় আইন সাধারণ আইন হিসেবে পরিচিতি লাভ করে। এই আইন প্রণীত হওয়ার পর কোম্পানি গঠনে নিবন্ধনের নিয়ম প্রযুক্ত হয়। 1844 সালে কোম্পানি আইনে সীমাবদ্ধতা দায়ের নীতি প্রয়োগ না করায় বাস্তবে অচিরেই এ প্রয়োগ ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ফলশ্রুতিতে 1855 সালে দি লিমিটেড লাইবিলিটি অ্যাক্ট 1855 পাশ করে সীমাবদ্ধতা দায়ের নীতি প্রয়োগ করা হয় এবং কোম্পানি আইনের প্রয়োজনীয় সংশোধনের পরবর্তী বছর কোম্পানি আইনের প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষ দি জয়েন্ট কোম্পানিজ অ্যাক্ট 1856 পাশ করা হয়। পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার, নতুন নতুন কোম্পানি গঠনের প্রেক্ষাপটে কোম্পানি আইনের সীমাবদ্ধতা দেখা দেয়। এতে ব্যাপক সংশোধনের প্রয়োজন পড়ে। এরই ফলশ্রুতিতে মাত্র 6 বছরের ব্যবধানে 1862 সালে কোম্পানি আইনের ব্যাপক সংশোধনের সাপেক্ষ আইনের নাম পরিবর্তন করে দি কোম্পানিজ অ্যাক্ট 1862 রাখা হয়।
এই সংশোধনী আইনই সর্বপ্রথম কোম্পানির সঙ্গ বিধি বা আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিলে একটি নমুনা ছক টেবিলে অন্তর্ভুক্ত করা হয়। একে আরও উন্নত বাস্তবমুখী করার লক্ষ্যে 1862 সালের পর হতে 1960 সালের মধ্যে কমপক্ষে 18 বার সংশোধনী আনা হয়। লরি বার্ন কমিটির সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্টে সকল সংশোধনী সমেত নতুন কোম্পানিজ অ্যাক্ট 1908 পাশ হয়। এই আইনই সর্বপ্রথম প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে নতুন কোম্পানি সংযোজন ঘটে। এরপর আসছে উপমহাদেশে কোম্পানি আইন। 1844 সালে ব্রিটেনের প্রথম কোম্পানি আইন পাশ হওয়ার পর তার উপর ভিত্তি করে ব্রিটিশরা তৎকালীন তাদের উপনিবেশ ভারতীয় উপমহাদেশে প্রথম যৌথ মূলধনী ব্যবসায়ী আইন দি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যাক্ট 1850 পাশ করে। ব্যবসায় ব্যাপক প্রসার ও যৌথ মূলধনী ব্যবসায় জনপ্রিয়তার কারণে বাস্তবে এই আইনে কিছু ত্রুটি ও সীমাবদ্ধতা দেখা দেয়, যা সংশোধনের প্রয়োজন পড়ে। 1862 সালে ব্রিটেনে নতুন কোম্পানি আইন পাশ হলেও তার ভিত্তিতে 1866, তারপর 1882, 1887, 1891, 1895, 1910 সালে কোম্পানি আইন সংশোধন করা হয়। অবশেষে 1908 সালে নতুন পাশকৃত ব্রিটিশ কোম্পানি আইন ভিত্তিতে দি ইন্ডিয়ান্স 1913 সালে দি ইন্ডিয়ান্স কোম্পানি অ্যাক্ট 1913 পাস হয় এবং এই আইন 1914 সালে এপ্রিলে কার্যকর করা হয়। ব্রিটিশ শাসন আমলে 1913 সালে কোম্পানি আইনে 1914, 1915, 1920, 1926, 1930, 1932 সালে কিছুটা সংশোধন করা হয় এবং ব্রিটেনে পাশকৃত 1929 সালে নতুন কোম্পানি আইনের উপর ভিত্তি করে 1936 সালে এই দেশে কোম্পানি আইনে ব্যাপক সংশোধনী গৃহীত হয়। 1947 সালে পূর্ব পর্যন্ত অবস্থায় এই আইন বহাল থাকে। তদানীন্তন পাকিস্তান আমলে 1913 সালে কোম্পানি আইন গৃহীত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং 1977 সালে ল রিফর্মস কমিটি নতুন আইন জারির জন্য সরকারের নিকট সুপারিশ পেশ করে। নতুন কোম্পানি আইন প্রণয়নের প্রচেষ্টা শুরু হয়। 1986 এবং 1990 সালে নতুন কোম্পানি আইনের পাশের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। অবশেষে 1994 সালে অত্র সনের 18 নং আইন হিসেবে কোম্পানি আইন 1994 পাস হয়, যা 1995 সালে 1 জানুয়ারি তারিখ হতে বহাল রাখে। এই আইনে 404টি ধারা ও 12টি তফসিল সন্নিবেশিত রয়েছে। উপরোক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে এই আইন দেশে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ক্রমবর্ধমান কোম্পানি গঠন, পরিচালনা এবং গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। নেক্সট ক্লাসে আমরা কোম্পানি গঠন আলোচনা করব।